যতই দিন যাচ্ছে ততই ছড়িয়ে পড়ছে ইরান ইসরায়েল যুদ্ধের বিস্তৃতি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকিতে আরও বেশি উৎসাহিত হয় ইসরায়েল। 16 জুন সোমবার দিনরাত হামলা চালায় ইরানের বিভিন্ন স্থানে। ইসরায়েলি ড্রোন ও মিসাইল আঘাত হানে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানী তেহরান, তেহরানের কাছাকাছি পূর্ব দিকে পারচিন, উত্তর পশ্চিমের কাজভিন, দক্ষিণের আহবাজ, সিরাজ, পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদ, মধ্য ইরানের নাতাঞ্জ, আরাক এবং পশ্চিম ইরানের খোররামাবাদ। এ সময় রাজধানী তেহরান ছেড়ে যেতে বেসামরিক লোকদের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পরই যুদ্ধে যোগ হয় নতুন মাত্রা। ইরানও পাল্টা ঘোষণা দেয় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বেসামরিক নাগরিক সরে যাওয়ার। ইরানের আইআরজিসি হিব্রু ভাষায় নির্দেশনা জারি করে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে নির্ভুল হামলা চালাবে দেশটির মহাকাশ বাহিনী। সমস্ত শহর, স্থান এবং স্থাপনাগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের এমন হুমকির বাস্তব প্রতিফলন দেখা যায় কয়েক ঘন্টার মধ্যে। ইসরায়েলের আয়রন ডোম সহ পশ্চিমা সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেশটির রাজধানী তেল আবিবে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবের এখানে ওখানে শোনা যায় উচ্চ শব্দে বিস্ফোরণ। বিশেষ করে তেল আবিবের ব্যস্ত এলাকা, বাণিজ্য কেন্দ্র, বেন গুরিয়ন বিমানবন্দর এবং বেশ কিছু সন্দেহভাজন সামরিক ও গোয়েন্দা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ইসরায়েলের এক সন্দেহজনক গুদাম। পরে জানা যায় এটি ছিল মোসাদের এক অস্ত্র গুদাম বা গবেষণাগার। রাজধানী তেল আবিবের কাছে ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিমও আক্রান্ত হয় ইরানি মিসাইলে। মিডিয়া সেন্সর সত্ত্বেও নেভাতিম বিমান ঘাঁটিতে আগুন লাগার ভিডিও দেখা যায় দূর থেকে। ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় আগের তুলনায় বেশি ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের প্রধান বন্দরনগরী হাইফায়। বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয় হাইফার তেল শোধনাগারের কার্যক্রম। রাজধানী তেল আবিবের কাছে গ্লিল্ট ঘাঁটির কাছাকাছি জ্বলতে দেখা যায় ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার লজিস্টিক সেন্টার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, ইসরায়েল পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের নিখুঁত ও বিধ্বংসী হামলা অব্যাহত থাকবে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি বলেন, ইসরায়েল আমাদের দেশের গুরুতর ক্ষতি করতে পারবে না। এদিকে ইরানি মিসাইল হামলা পরবর্তী সময়ে ইসরায়েলে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। অনেকের ধারণা, স্মরণকালের ক্ষয়ক্ষতির তথ্য ও ছবি বিশ্ববাসীর কাছে লুকাতে এমন উদ্যোগ নেয় ইসরায়েল। এমনকি ইসরায়েলের ক্ষয়ক্ষতির ছবি ভিডিও থাকা সাংবাদিকদের ক্যামেরাও জব্দ করা হয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।